আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার পূর্বের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল বা ডকুমেন্টস আমরা সেভ করব। তাহলে এখানে আমি স্টার্টে ক্লিক করে এখানে মাইক্রোসফট এক্সেলে চলে যাব। ক্লিক করে মাইক্রোসফট এক্সেলে যাব। এখানে ডাটাগুলো আমি টাইপ করে করতে পারি। তো আমি টাইপ না করে এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি, কারণ এগুলো টাইপ করতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার, ভিডিও লম্বা হয়ে যাবে। তো আমি এখানে এই বিষয়টা একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। কিভাবে সেভ করবো এই জিনিসটা কিন্তু আমি 2 মিনিটে বুঝাই দিতে পারবো, কিন্তু বাট আমি একটু সময় নিয়ে বোঝাবো এই কারণে যাতে আপনার বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়। তা আমাদেরকে প্রথমে জানতে হবে কেন আমি সেভ করব। যেমন আমরা টাকা জমাই ব্যাংকে, পানি জমায় কিন্তু ট্যাঙ্কে, আর ডাটা জমায় কিন্তু কম্পিউটারের হার্ড ডিস্কে, তাই না? ঠিক তদ্রূপ ভাবে আমি টাকা যেভাবে ব্যাংকে জমাই, আজকে আমি 1 টাকা মানে 1000 2000 করে সঞ্চয় করব, এক সময়ে 1 লাখ টাকা এটা আমি যে কোনো সময়ে তুলে নিতে পারবো। আমি আজকে এই ডাটাটা সেভ করব, পরবর্তীতে লাগলে এই ডাটাটা যে কোনো সময় আমি এখান থেকে খুঁজে নিতে পারবো। এটাই তো। তাহলে কেন আমি সেভ করব, এই প্রশ্নের উত্তর হবে, অর্থাৎ তথ্যগুলাকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য আমরা মূলত সেভ করব। ঠিক আছে? আচ্ছা, কারণ আমরা যখন কোনো ডাটা বা কোনো একটা ফাইল খুলি, ওয়ার্ড বা এক্সেল বা যে কোনো একটা প্রোগ্রাম, তখন স্টার্ট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলে এক্সেলের এই ফাইলটা খুলবে। এই ফাইলটা এখন বর্তমান সময়ে অর্থাৎ কম্পিউটারের এই র্যামের মধ্যে আছে। কারণ আমরা যখন স্টার্ট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেলে ক্লিক করছি, এই ফাইলটা হার্ড ডিস্ক থেকে বা এসএসডি থেকে, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে হার্ড ডিস্ক থেকে এটা কোথায় চলে আসছে, এই র্যামের মধ্যে চলে আসছে। এখানে আমরা এই যে র্যাম দেখতে পাচ্ছি, এই র্যামের মধ্যে চলে আসছে। এই অবস্থায় যদি ইলেকট্রিসিটি চলে যায়, অর্থাৎ আমাদের এই যা লিখছি এই সমস্ত ডাটাগুলো কিন্তু কম্পিউটারের স্মৃতি থেকে মুছে যাবে, কারণ এগুলো তো আমি এখনো সেভ করি না। তাহলে আমি যখন সেভ করব, তাহলে সেভ করলে এই ডাটাগুলা আবার কোথায়, র্যাম থেকে হার্ড ডিস্কে অথবা এসএসডিতে চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে মূল কাজ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে র্যাম, কম্পিউটার অস্থায়ী মেমোরি। এখানে আছে হার্ড ডিস্ক এবং এসএসডি, এই দুইটা হচ্ছে স্থায়ী মেমোরি। আমরা কোনো যখন ফাইল সেভ করব তখন র্যাম থেকে হার্ড ডিস্কে এবং বা এসএসডিতে চলে যাবে। তার মানে অর্থাৎ অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে ডাটাটা আর রাখা হবে। ঠিক আছে? এটা হচ্ছে সেভ। ওকে, এবার আসি আমি কম্পিউটারে যে সেভ করব, তাহলে কম্পিউটারের কোন জায়গায় সেভ করব। এখানে আমি যখন মাই কম্পিউটার খুললে আমার এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ আছে, দুইটা ড্রাইভ। অনেকের কম্পিউটারে, বিশেষ করে বিদেশ থেকে যারা ল্যাপটপ আনে, দেখি যে এখানে কম্পিউটারে একটা ড্রাইভ, সি ড্রাইভ। এটার মূল কারণটা হচ্ছে যে যারা এইটা অপারেটিং সিস্টেম ইনস্টল করেছে, আর ওনারা তাত্ত্বিক বিষয়টা জানে না যে এখানে যে কোনো হার্ড ডিস্কটাকে ন্যূনতম কিন্তু 2টা পার্টিশন করতে হবে। ওই বিষয়টা ওনারা না জানার কারণে এই জিনিসটা করে। এতে করে আপনার কম্পিউটারের একটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে যে কোনো সময় তো আপনার কম্পিউটার নষ্ট হতে পারে বা অপারেটিং সিস্টেম নষ্ট হতে পারে। বিশেষ করে ক্র্যাশ করলে অপারেটিং সিস্টেম, তখন আপনাকে নতুন করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। নতুন করে যখন ইনস্টল করতে যাবেন তখন আপনার সি ড্রাইভের মধ্যে যা আছে তাহলে সব মুছে যাবে। কেন? কারণ এটাকে আগে ফরম্যাট করতে হবে অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করতে হবে। তা এখানে যদি আপনার অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করতে গেলে এইখানে যা ডাটা আছে সি ড্রাইভে, এই ডাটাগুলো যদি মুছে যায়, তাহলে আপনার তো অলরেডি ড্রাইভ একটা, তাহলে এখানে যা আছে সব মুছে যাবে কম্পিউটারে। এটা তো স্বাভাবিক।
কিন্তু আপনার যদি একাধিক ড্রাইভ হয়, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, আরো যদি কিছু ড্রাইভ থাকে, তাহলে কিন্তু সি এর গুলো মুছে গেলেও অন্যগুলো কিন্তু অক্ষত থাকবে। এটা একটা মূল বিষয়। তাহলে আপনার কম্পিউটারে মোটামুটি আপনি দুইটা কমপক্ষে, যদি আপনার হার্ড ডিস্ক ছোট হয়, যেমন আমার এটা এসএসডি, সেজন্য কিন্তু অর্থাৎ দুইটা পার্টিশন করা আছে। তা আপনার হার্ড ডিস্ক যদি বা এসএসডি যদি বড় হয়, আপনি কয়েকটা পার্টিশনে ভাগ করে দেবেন। আর সেভ করার সময় আপনি কখনো সি ড্রাইভে সেভ করবেন না, কারণ সি ড্রাইভে কিন্তু অপারেটিং সিস্টেম, এখানে কিন্তু মাইক্রোসফটের একটা লোগো দেখতে পাচ্ছি। তাহলে মাইক্রোসফটের যেহেতু একটা লোগো আছে, এখানে কিন্তু মাইক্রোসফট উইন্ডোজের অনেকগুলো ফাইল আছে, যেমন উইন্ডোজের ফাইল আছে, এখানে যে প্রোগ্রামগুলো আছে এগুলোর ফাইল আছে এখানে। সুতরাং আপনি কোনো কিছু সেভ করবেন, কারণ এখানে সেভ করতে গেলে হয়তো পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো কিছু মুছতে গেলে এখান থেকে অপারেটিং সিস্টেমের ফাইল মুছে বা কোনো সমস্যা সৃষ্টি করবে। তাই সেজন্য এখানে কোনো কিছু রাখারও দরকার নেই, আবার ডিলেট করারও দরকার নেই। আপনি কোনো কিছু রাখতে গেলে অবশ্যই ডি ড্রাইভে রাখবেন বা ই ড্রাইভ, এফ ড্রাইভ এগুলোতে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে সি ড্রাইভে যেমন রাখবেন না, ঠিক তদ্রুপ ভাবে এখানে মাই ডকুমেন্টসে রাখবেন না, কারণ মাই ডকুমেন্টসের লোকেশনটা কিন্তু রাইট ক্লিক করে যদি আমি প্রপার্টিসে দেখি, তাহলে এটার লোকেশনটাও কিন্তু সি, ঠিক আছে? এটার লোকেশনটা কিন্তু সি, ঠিক আছে? কারণ তার জন্মস্থান কিন্তু সি, ঠিক আছে? বাপের বাড়ি হচ্ছে সি। ঠিক তদ্রুপ ভাবে এই ডেস্কটপে কোনো কিছু রাখবেন না, কারণ ডেস্কটপে যদি আপনি কোনো কিছু রাখেন, তাহলে এটাও কিন্তু লোকেশন, আমি যদি রাইট ক্লিক করে প্রপার্টিসে দেখি, এটার লোকেশনটাও কিন্তু সি ড্রাইভে, তাহলে তার বাপের বাড়ি কিন্তু কোথায়? সি ড্রাইভে। তা সুতরাং আপনি সি ড্রাইভ যদি মনে করেন যদি কোনো কারণে অপারেটিং সিস্টেম আপনার ক্রাশ করে, তাহলে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চান, তাহলে সি ড্রাইভে যা আছে সব চলে যাবে, স্বাভাবিকভাবে ডেস্কটপে যা আছে তা চলে যাবে, মাই ডকুমেন্টসে যা আছে তাও চলে যাবে, ঠিক আছে? তাহলে সুতরাং আপনি ডেস্কটপে কোনো কিছু রাখতে যাবেন না, মাই ডকুমেন্টসে কোনো কিছু রাখতে যাবেন না, এবং সি ড্রাইভে কোনো কিছু রাখতে যাবেন না। কারণ যে কোনো কারণে অপারেটিং সিস্টেম ক্রাশ হলে নতুন অপারেটিং সিস্টেম সেট আপ করতে গেলে তখন সবকিছু মুছে যাবে, এটা একটা ব্যাপার। আর এমনি তো ডেস্কটপে যে রাখাটা তো এমনি ঠিক না গুরুত্বপূর্ণ ফাইল, কারণ গুরুত্বপূর্ণ ফাইল যদি এখানে রাখেন, তাহলে যে কেউ খোলা মাত্র তো ডেস্কটপে আসবে, তাহলে সে এটা মুছে দিতে পারে বা বিভিন্ন কারণে মুছে যেতে পারে। আচ্ছা, এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনি তাহলে কোথায় রাখবেন, তাহলে ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ যেগুলো আছে ওগুলোতে রাখবেন, এটা একটা। আর আপনার যদি গুরুত্বপূর্ণ ডাটা হয়, এটা স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ যদি ডাটা হয়, তাহলে অবশ্যই প্যান ড্রাইভে রাখবেন। আরেকটা, অর্থাৎ আপনার কম্পিউটারে তো ডি ড্রাইভে রাখবেন, আপনি আরেকটা প্যান ড্রাইভ কিনে বা একটা দুইটা প্যান ড্রাইভের মধ্যে রাখবেন। আপনার যদি একাধিক কম্পিউটার থাকবে, তাহলে একই ডাটা অন্য অন্য কম্পিউটারে অবশ্যই রাখবেন, কারণ কম্পিউটার তো যে কোনো কিছু তো নষ্ট হতেই পারে, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তাই আপনি, ঠিক আছে? আচ্ছা, আপনার যদি এমন হয় যে মনে করেন আজকে আপনি বাংলাদেশে আছেন, কালকে জার্মানিতে, এরপর সুদিন আমেরিকায়, এরপরে কানাডায়, এক এক দিন এক এক দেশে এক এক সময়ে আপনি ঘুরে বেড়ান, তা আপনি তো সবসময় কম্পিউটার আর ল্যাপটপ নিয়ে ঘুরতে পারবেন না, তাহলে আপনার ডাটাগুলো তো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? তাহলে সেজন্য আপনি এই ডাটাগুলো কিন্তু আপনি গুগল ড্রাইভে রাখবেন। গুগল ড্রাইভে এখানে আমি যদি ক্লিক করি, এখানে গুগল ড্রাইভ একটা অপশন আছে, গুগলের অনেকগুলা এখানে সার্ভিস আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় গেলে। তো ঠিক গুগল ড্রাইভ এটা হচ্ছে তার একটা সার্ভিস, যেমন মাইক্রোসফটেরও একটা সার্ভিস আছে, ওই যে কিছু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এখানে যে ওয়ান ড্রাইভ একটা আছে, দেখছেন, এখানে রাখতে পারেন, অথবা আপনি গুগল ড্রাইভও রাখতে পারেন, ঠিক আছে? আপনার ডাটাগুলো কিন্তু এখানে রাখবেন। তাহলে এখানে থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর এখানে গুগল ড্রাইভের মধ্যে অর্থাৎ 15 GB পর্যন্ত আপনি ফ্রিতে রাখতে পারবেন, এর বেশি যদি রাখতে চান অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, গুগল ড্রাইভে কিভাবে রাখা হয়, প্রয়োজন আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি প্রয়োজন এটার উপর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে গুরুত্বপূর্ণ ডাটা হলে আপনি অবশ্যই আপনার ডি ড্রাইভে তো রাখবেন, সাথে প্যান ড্রাইভেও রাখবেন। আরও বেশি গুরুত্বপূর্ণ হলে বা আপনি যদি এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান,
তাহলে অবশ্যই কি গুগল ড্রাইভে রাখবেন। তাহলে গুগল ড্রাইভে রাখলে এটা কিন্তু সুবিধা। আপনার পেন ড্রাইভে অনেক সময় রাখছেন, হয়তো দেখাচ্ছে ভাইরাস দ্বারা আক্রান্ত, এটা কি স্বাভাবিক। অর্থাৎ আপনি যদি একই ডাটা ভিন্ন ভিন্ন জায়গায় রাখেন, অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি একই ডাটা ভিন্ন ভিন্ন জায়গায় আপনি রাখবেন, যার কারণে আপনার কম্পিউটার বা সিস্টেমের কোনো যদি ক্রাশ হয় বা হ্যাঁ অর্থাৎ কম্পিউটার নষ্ট হয়, তাহলে আপনার অন্য ডাটাগুলো অক্ষত থাকবে, অর্থাৎ আপনার ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এবার আমরা আসি কিভাবে ডাটাটা আমি সেভ করব। ঠিক আছে, এই ডাটাটা আমি এই যেহেতু এখানে রাখছি, এটা আমি কিভাবে সেভ করব এই জিনিসটা আছে। তাহলে সেভ করার জন্য এখানে আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজে ক্লিক করব। ঠিক আছে, সেভ এজে ক্লিক করলে এই সেভ এজের ডায়লগ বক্সটা আসবে। ঠিক আছে, ডায়লগ বক্সটা আসবে। তাহলে আমি শুরুতে বলছিলাম ডেস্কটপে এখানে রাখবে না, তারপরে এখানেও মাই ডকুমেন্টসে রাখতে মানা করছি, আবার আপনি সি ড্রাইভও রাখবেন না। ঠিক আছে, তাহলে রাখবেন কোথায়? ডি ড্রাইভে। ঠিক আছে, তাহলে ডি ড্রাইভে রাখার জন্য আপনি এখানে কি করবেন, এখানে ডি ড্রাইভে রাখার জন্য এখানে এই ফোল্ডারে ক্লিক করবেন, একটা ফোল্ডার, এখানে ফোল্ডারের নাম দিলাম মনে করেন কি আওয়াত। ঠিক আছে, আওয়াত চৌধুরী, হ্যাঁ সংক্ষেপে চৌধুরী দিলাম। ঠিক আছে, এখানে ওপেনে ক্লিক করব, তাহলে এই ফোল্ডারটা কিন্তু খুলে যাবে। ফোল্ডার বলতে একটা বইয়ের কভারকে আমি ফোল্ডারের সাথে তুলনা করলে বইয়ের ভিতরে যে পৃষ্ঠাগুলো আছে ওগুলাকে আমি ফাইল হিসাবে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে এটা ওপেন করলাম ফোল্ডারটা। ঠিক আছে, অর্থাৎ কভারটা ওপেন করলাম, এখানে ফাইলের নাম দিলাম। এখানে ফাইলের নাম কি দিব, মনে করেন এখানে এই যেহেতু এটা এটা স্যালারি শিট, আমি এখানে স্যালারি শিট দিতে পারি, স্যালারি শিট, তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করব। আর আপনার যদি পাসওয়ার্ড দেওয়া দরকার হয়, আপনার এটা যদি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে এখানে জেনারেলে যাবেন, জেনারেলে গিয়ে এখানে পাসওয়ার্ড দিবেন, মনে করেন এই আপনার পছন্দের পাসওয়ার্ড, আবার এখানে ওকে করবেন। মনে করেন এখানে আমি কয়েকটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এখানে কি আবার ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড আবার দিবেন, দেওয়ার পর ওকে। তা আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না, হ্যাঁ তাহলে পাসওয়ার্ড দিচ্ছি না, এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এই তো আমি যদি পাসওয়ার্ড দেন, তাহলে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে করে আমি সেভ বাটনে এখানে আসবো। ঠিক আছে, তাহলে আপনার পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়ে ডাটাটা খুলতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, এখানে সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কিন্তু সেভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে সেভ করার করা অলরেডি হয়ে গেছে। এখন আমি সেভ তো করে চলে গেছে, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিছি। এখন সেভ আছে কিনা একটু দেখি। তাহলে স্টার্টে যাব, স্টার্টে গিয়ে আমি কোথায় যাব, আবার মাইক্রোসফট এক্সেলে যাব, এক্সেলে গিয়ে এখানে কিন্তু কি আবার ফাইলে যাব, ফাইল থেকে আমি ওপেনে যাব। ঠিক আছে, আমার এখানে কিন্তু রিসেন্ট স্যালারি শিট এখানে শো করতেছে। তো এটা এখন এনে রিসেন্ট দেখাচ্ছে, এটা তো আর সারা জীবন রিসেন্ট থাকবে না, এটা আসলে এক সময় নিচে পড়তে পড়তে এটা ওই আর দেখা যাবে না। ঠিক আছে, তা আমি সেজন্য অর্থাৎ কি অর্থাৎ এখান থেকে এখান থেকে না খুলে আমি ওপেন ফাইল থেকে ওপেনে যাবেন, ওপেনে গিয়ে এখানে কিভাবে করবেন, এখানে গেলাম, এখানে গিয়ে আমি কোথায় যাব, আওয়াতে যাব, আওয়াত চৌধুরী না, এখানে এই এখানে ওপেন, এখানে কি স্যালারি, এখানে ওপেন। ঠিক আছে, এভাবে খুলতে পারি। ঠিক আছে, তাহলে আমার ডাটাটা সেভ হয়েছে। ঠিক আমি এভাবে খুলতে পারি। আবার আমি তো এভাবে খুলতে পারি, এখানে মাই কম্পিউটারে ক্লিক করলাম, মাই কম্পিউটারে ক্লিক করলে এখানে ডি ড্রাইভে রাখলাম, হ্যাঁ ডি ড্রাইভ থেকে কোথায় রাখছি, এখানে আওয়াত, আওয়াত কোথায় আছে, আওয়াত চৌধুরী, এখানে এই এখানে ক্লিক, এইভাবে এভাবে কিন্তু খুলতে হয়। ঠিক আছে, আমরা একটা জিনিসকে আমরা বিভিন্ন ভিন্ন ভাবে অনেকভাবে করালাম। তাই এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি সেভ দিয়ে ফাইল খুলতে যান, আপনি যদি সেভে ক্লিক করে যদি ফাইল খুলতে যান, তাহলে মনে করেন আপনার এখানে ডিতে ক্লিক করলাম আওয়াজ চৌধুরী, এখানে এই সেভ এই জিনিসটা যদি আসে, অর্থাৎ সেভ ডায়লগ বক্স, এখানে যদি আপনি এক্সেলে ক্লিক করছেন, এক্সেলে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করেন, এরপরে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দেওয়ার পরে যদি আপনি ইয়েসে ক্লিক করেন, অবশ্যই আপনার ডাটা লস হয়ে যাবে, সব ডাটা চলে গেছে। সব বি কেয়ারফুল। আপনি কোনো ডাটা খোলার সময় অবশ্যই ওপেন দিয়ে খুলবেন, এখানে ওপেন আছে, অর্থাৎ কোনো ফাইল খোলার সময় ওপেন দিয়ে খুলবেন, কোনো ফাইল খোলার সময় ওপেন দিয়ে খুলবেন, আর সেভ করার সময় সেভ বা সেভ এজে ক্লিক করবেন। ঠিক আছে,
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আপনি কমেন্টসে জানান কোথাও আপনি বুঝতে পারেন নাই, আমি অবশ্যই আপনাকে আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।